ঢাকার আকাশে ছুটে চলছে এক যুদ্ধবিমান, যার গর্জনে কেঁপে উঠছে পুরো অঞ্চল। লাল সবুজের পতাকা বুকে নিয়ে যখন এই আধুনিক ফাইটার জেট ঘন্টায় 2000 কিলোমিটার গতিতে আকাশ চিরে এগিয়ে যায়, তখন মনে হয় এ যেন কোনো সিনেমার দৃশ্য। কিন্তু না, এবার সেই দৃশ্যই ঘটতে যাচ্ছে বাস্তবে বাংলাদেশে। নাম ভিক্টোরিয়াস ড্রাগন। চীনের তৈরি আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3, যার নামকরণ হয়েছে জেটন-সি, এবার সেটি উড়বে বাংলাদেশের আকাশে। এই খবর প্রকাশের পর থেকেই গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে একরকম কাঁপুনি। বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, বরং এটি এক নতুন সামরিক শক্তির প্রতিধ্বনি। এক সময় যেখানে বাংলাদেশের আকাশ রক্ষা করত পুরনো চীনা F-7 বা সোভিয়েত যুগের MiG-21, এখন সেখানে আসছে এক নতুন যুগ, এক নতুন ব্যবস্থা। সরকার বদলেছে, দৃষ্টিভঙ্গিও বদলেছে। এখন ক্ষমতায় প্রফেসর মোহাম্মদ ইউনূস, আর তার নেতৃত্বে বাংলাদেশ সামরিকভাবে নিচ্ছে এক আধুনিক, বাস্তবভিত্তিক ও কৌশলগত পদক্ষেপ। চীনের তৈরি জেটন-সি যুদ্ধবিমানকে অনেকেই বলছেন কম দামে সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। এর প্রযুক্তিগত দিক থেকে তুলনা হয় যুক্তরাষ্ট্রের F-16 এর সঙ্গে, অথচ খরচ অনেক কম। পাকিস্তান ইতোমধ্যেই এই জেট দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমানের মোকাবেলা করেছে, আর এবার সেই সামর্থ্য বাংলাদেশের হাতেও আসতে যাচ্ছে। প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে, বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে 16টি জেটন-সি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে, আর সেই সঙ্গে চিরচেনা পুরনো যুদ্ধবিমান অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। সম্প্রতি চীন সফর করে ফেরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল শুধু কেনাকাটার পরামর্শ দেয়নি, তারা বলেছে এখনই সময় দেশীয় উৎপাদন শুরুর। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং স্থানীয় ম্যানুফ্যাকচারিং সক্ষমতা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এটি কেবল প্রতিরক্ষা নয়, এটি একটি স্বনির্ভর নিরাপত্তা নীতির পথ চলা। সবকিছু মিলিয়ে পরিষ্কার, বাংলাদেশ এখন আর শুধু আকাশ রক্ষায় প্রস্তুত হচ্ছে না, বরং এক রিজিওনাল মিলিটারি পাওয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ভারতের রাফাল কেনা, মিয়ানমারের সীমান্ত উত্তেজনা, সবকিছুকে সামনে রেখে বাংলাদেশ আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এবার বাংলাদেশ সরাসরি বার্তা দিচ্ছে, আমরাও প্রস্তুত, শুধু রক্ষা নয়, প্রয়োজনে আক্রমণেও। জেটন-সি যুদ্ধবিমান কেবল একটি ফাইটার জেট নয়, এটি দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের শক্ত উপস্থিতির প্রতীক। প্রশ্ন উঠছে, আকাশ কার? এবার উত্তর দিচ্ছে বাংলাদেশ। আব্দুল্লাহ আফসান জনি, ঢাকা প্রকাশ।